তো নমস্কার বন্ধুরা, আমি দেবজিৎ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশন আড্ডা। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা দারুণ ধরনের ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজ আমরা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এর উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি। আজ 22শে আগস্ট, আজ প্রথম ট্রেন চালু হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই ট্রেনের উদ্বোধন করলেন। আজ মোট 3টে মেট্রো লাইনের উদ্বোধন হলো। তার মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অব্দি আগে মেট্রো যেত, যেটা গ্রিন লাইনে। এছাড়া যেতে হচ্ছে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 অব্দি। তবে আজ সেই রুটটা এক্সটেন্ডেড হয়ে, অর্থাৎ কিছুটা বেড়ে গিয়ে দুটো লাইনের মধ্যে কানেকশন স্থাপিত হলো, অর্থাৎ এসপ্ল্যানেড আর শিয়ালদার মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। যে লাইনটা বহুদিন ধরে বউবাজারের সমস্যার জন্য, জটিলতার জন্য আটকে ছিল, তা আজকে চালু হতে যাচ্ছে। আজ আমি যাত্রা করতে যাচ্ছি আর আমাদের সাথে তুমি যাত্রা করতে যাচ্ছ, আচ্ছা তোমরা যাত্রা করতে যাচ্ছ। তো আর কোনো কথা না বাড়িয়ে চলো যাত্রা শুরু করা যাক। মেট্রো আসুক, আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে না, এইমাত্র আমি আপনাদের নোটিশটা দেখাচ্ছি যে এই নোটিশের মাধ্যমে কিন্তু বর্তমানে মেট্রো রেলের ভাড়া 5% কমানো হয়েছে। আর কি করে আপনারা টিকিটটা বের করবেন, এখানে লেটেস্ট বুক টিকিট অপশনে ক্লিক করে কিন্তু এইভাবে টিপলেই আপনাদের কিউআর কোড চলে আসবে এইভাবে, যেটা আপনারা ওখানে শো করলে টিকিট হয়ে যাবে। এবার কী করে এই মানে কিউআর কোডের মাধ্যমে টিকিটটা বুক করতে পারবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। আর এই অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার সুবিধা হলো যে না, এখানে কিন্তু বর্তমানে আপনারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেক টিকিট বুকিংয়ে। তা আমি দেখাচ্ছি কীভাবে বুক করতে হবে। প্রথমে আপনারা এই যে এখানে হোম বাটন থেকে এখানে বুকিং অপশনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে বুক কিউআর টিকিটে প্রেস করার পর এখানে সোর্স স্টেশন টিকবেন। সোর্স স্টেশনে যেমন আমি এখানে হাওড়া ময়দানে আছি, তাই আমি টিপবো হাওড়া ময়দান মেট্রো, এবং আমি যাব এখান থেকে সল্টলেক সেক্টর 5, SALT। এই চলে এসছে আমার এখানে সল্টলেক সেক্টর 5। চুজ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোট ভাড়া হচ্ছে 30 টাকা, এবং সেখান থেকে 5% রিবেট করার পর 28 টাকা 50 পয়সা কিন্তু আমার ভাড়া হয়েছে। এবার এখান থেকে আমি আমার টিকিটটা বুক করে নেবো বুক টিকিট করার মাধ্যমে। এখন আমার কাছে পেমেন্টের অপশন চলে এসছে। সেখান থেকে আমি এখন ইউপিআই এর মাধ্যমে যেহেতু আমি পেমেন্ট করব, তাই আমি এখানে করলাম। এবার এখানে যে নিচের অপশনটা, ওপর থেকে এবার আমি নিচের দিকে নামলাম। এখানে কিন্তু আপনারা দুভাবে পেমেন্ট করতে পারেন, এক ভায়া ইউপিআই আইডি দিয়ে, আর যদি আপনারা অন্য হাতে, যদি আপনাদের অন্য মোবাইল থাকে যেটা আমাদের ফোনের অপশন আছে, তাহলে আপনারা কিউআর কোড সিলেক্ট করবেন। সিলেক্ট করে কনফার্ম করলেই এখানে আপনাদের কিউআর কোডের অপশন চলে আসবে। একইভাবে আমি ক্যান্সেল ট্রানজ্যাকশন করছি এই মুহূর্তে করে। আপনারা যদি আপনাদের ইউপিআই আইডি থাকে, তাহলে আপনার ইউপিআই আইডি ওখানে বসে কনফার্ম করা মাত্রই আপনাদের নিজস্ব ইউপিআই অ্যাপে কিন্তু সেই পেমেন্টের অপশনটা চলে আসবে। এই মুহূর্তে আমার টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু আমি এখন টিকিটটা আমার বুক করবো ট্রাই এগেন করে। আমি আবার একবার বুক করে নিচ্ছি। আমি ইউপিআই করলাম, যেটা আপনার কিউআর কোডটা দেখালাম। এবার ইউপিআই আইডি আমি এখানে বসাবো। তো এবার আমি আমার ইউপিআই আইডি বসানোর সাথে সাথে কিন্তু এখানে সমস্ত ডিটেল চলে এলো। আর এখানে আমি কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার পরে কিন্তু এবার হোয়াট ডু নেক্সট, এবার কি করতে হবে, এবার আপনার যে ব্যাংকে বা যে এতে আপনার এখানে আছে সেই ব্যাংকের অ্যাপে গিয়ে আপনারা ওখানে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করলেই কিন্তু আপনার টিকিটটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, আজ 22শে আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মোট 3টি মেট্রো লাইনের শুভ সূচনা কিন্তু করে দিয়ে গেলেন। তার মধ্যে একটি হলো হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5, এবং বাকি দুটি হলো নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায়। এই মেট্রোগুলির মধ্যে হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর 5 এর যে আমরা যাত্রাপথে যাচ্ছি, সেই সার্ভিসগুলি সম্পর্কে আমি এখন আপনাদের বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মেট্রোয় উঠে গেছি, আর আমার মেট্রো দিয়ে দিয়েছে, যার রেক হলো 611। আর হাওড়া ময়দান সম্পর্কে যদি বলি, হাওড়া ময়দানের কোড হলো HWMM। এই স্টেশনের ঠিক উল্টো দিকে সামনেই রয়েছে হচ্ছে SBF সিনেমা হল, যেখানে তোমরা বাংলা, হিন্দি বিভিন্ন রকমের সিনেমা দেখতে পারবে। আর তার আশেপাশেই রয়েছে কিন্তু মঙ্গলা হাট। মঙ্গলা হাট সম্পর্কে যদি বলি, এটি একটি হাট, এখানে বিভিন্ন রকমের বিক্রেতারা তার দ্রব্য বিক্রি করে। এইখানে প্রতি মঙ্গলবার করে হাট বসে, আর এই মঙ্গলা হাট ছিল কিন্তু এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাট। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো ছাড়বে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মেট্রো এই মুহূর্তে হাওড়া ময়দান ছেড়ে বেরিয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে সেই ক্রসিংটা যেখান থেকে একটা মেট্রো অন্য লাইনে যেতে পারে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া, আর আমাদের মেট্রো ছাড়লো ঠিক 8:30টার সময়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করলাম।
স্টেশন চত্বর পুরোপুরি ফাঁকা। হাওড়ার কোড হলো HWHM। এখানে রয়েছে হাওড়া স্টেশন। এই জায়গায় কিন্তু উভয় সাইডে কিন্তু দরজা খোলা হয়, যেহেতু এখানে প্রত্যন্ত পরিমাণ ভিড় জমে। এছাড়া হাওড়া মেট্রো সম্পর্কে যদি তোমাদের বলি, হাওড়া মেট্রো সামনেই রয়েছে হাওড়া স্টেশন, যা হলো ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশন। এছাড়া এখানে রয়েছে হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া ফেরি সার্ভিস, যেখান থেকে বিভিন্ন রকমের লঞ্চে ঘাট থেকে বিভিন্ন রকমের লঞ্চ ছাড়ে। এছাড়া রয়েছে এখানে ঠিক তার মানে আশেপাশেই রয়েছে মেট্রো সিটি আমাদের কলকাতা। হাওড়া ও কলকাতা হলো যমজ শহর। এছাড়া এর পাশে রয়েছে হুগলি নদী, আর এখানে রয়েছে বিশাল বড় ফুলের মার্কেট। এরপর আমি তোমাদের সাথে কথা বলছি মহাকারণে, তার মাঝখানে আমি তোমাদের গঙ্গার নিচে পার হওয়া অবশ্যই দেখাবো। আর এই হলো সেই হাওড়া স্টেশনের মেট্রোর নতুন গেট, যেটা আজকে উদ্বোধন হলো। এখনো অব্দি নিচের দিকে হালকা শাটার নামানো আছে, তবে প্রধানমন্ত্রী আজকে এটি উদ্বোধন করে দিয়ে গেছেন। আর এরপর আমি আপনাদের পরবর্তী স্টেশনে কথা বলছি। गाँव बसा नहीं कि लुटेरा हासिल हो गए। स्टेशन खुलते ही आज पहला दिन चालू हुआ और उसके बाद ही यहाँ पर लुटेरा आ गए। লুটেরা বলবো না, ওনারা ওদের ব্যবসা খুলে বসেছেন। আমি জাস্ট আপনাদের মজার জন্য কিন্তু এই বিষয়টা বললাম, মোটেই কেউ সিরিয়াসলি নেবেন না। নতুন দোকান এখানে খুলেছে মোবাইল ফুড ব্র্যান্ড হিসেবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন হাওড়ার অর্থাৎ গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছি। আর আমরা হাওড়া শহর ছেড়ে হাওড়া গ্রাম ছেড়ে আপনারা যেটাই বলতে পারেন কলকাতার পথে পাড়ি দিচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মহাকরণ মেট্রো স্টেশনে। মহাকরণের কোড হলো MKNA। এই মহাকরণ স্টেশনের ঠিক সামনেই রয়েছে রাইটার্স বিল্ডিং, লাল দিঘি, আর এছাড়া সামনে রয়েছে অফিস পাড়া, ইন্ডিয়ান মিউজিয়াম, মিলেনিয়াম পার্ক প্রভৃতি। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc. which could be a bomb. Immediately inform on-duty staff. তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছালাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এটি হলো এই লাইনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টেশন, আর এই স্টেশনের কোড হলো KEST। গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ এখানে নর্থ সাউথ মেট্রো অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইন এবং গ্রিন লাইন মেট্রো অর্থাৎ যেটা আমরা আজকে এলাম হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 অবধি মেট্রো একে অপরকে এখানে কিন্তু ইন্টারসেক্ট করছে। এখানে আপনারা এই স্টেশনের ভেতর দিয়ে, আমি যদি এখানে দেখাই, এখানে ভেতর দিয়ে রাস্তা রয়েছে ওইদিকে, যেখানের মাধ্যমে কিন্তু আপনারা একটা লাইন থেকে আরেকটা লাইনের ভেতর ভেতর রাস্তা দিয়ে যেতে পারবেন। এখানে ভেতর দিকে রাস্তা রয়েছে। আর এছাড়া এসপ্ল্যানেডে রয়েছে, আশেপাশে রয়েছে মার্কস্ট্রিট আর চাঁদনি চক। এছাড়া এখানে রয়েছে বিধান মার্কেট, জামা কাপড়ের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, যেখানে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে। এরপরে আমাদের সাথে আপনাদের কথা হবে শিয়ালদা স্টেশনে। को न छुएं, क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। তো অবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন যে না, এসপ্ল্যানেড থেকে পার করে আমরা এই মুহূর্তে পৌঁছলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। এটা আমাদের সব থেকে ঐতিহাসিক মুহূর্ত। এতদিন অব্দি আপনারা দেখতেই পাচ্ছেন যে এসপ্ল্যানেড অব্দি আমরা আসতাম, কিন্তু আজ কিন্তু আমরা শিয়ালদা মেট্রো পৌঁছে গেলাম। শিয়ালদা মেট্রো সম্পর্কে যদি বলি, শিয়ালদা মেট্রোর কোড হলো SDHM। এর ঠিক সামনেই অর্থাৎ বিপরীত দিকেই রয়েছে শিয়ালদা স্টেশন। আর এর কাছাকাছি রয়েছে BR সিং হসপিটাল, NRS হসপিটাল, আর রয়েছে বহু কলেজ, যেমন সুরেন্দ্রনাথ কলেজ, গোয়েঙ্কা কলেজ, বঙ্গবাসী কলেজ, গিরিশচন্দ্র কলেজ প্রভৃতি। এই যে আজ থেকে মেট্রো লাইন চালু হয়ে গেল, এর ফলে কিন্তু এখানকার স্টুডেন্টদেরই অনেক হেল্পফুল হবে এর জন্য। তো অবশেষে আমরা শিয়ালদা অতিক্রম করলাম, অর্থাৎ শিয়ালদা পেরিয়ে চলে গেলাম। যে হাওড়া ময়দান থেকে কিন্তু আমরা আছি শিয়ালদা পেরিয়ে গেলাম, এটা কিন্তু এটি কম বড় বিষয় নয়। যেখানে বাসে আমাদের এত সময় লাগে, সেইখানে মেট্রোতে কিন্তু আমরা অতি অল্প সময়, খুব সম্ভবত 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমরা সম্পূর্ণ এই ধর্মতলা থেকে শিয়ালদা অবধি চলে এলাম। এর পরবর্তী স্টেশন আমরা ফুলবাগানে পৌঁছাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ফুলবাগান মেট্রো স্টেশনে। ফুলবাগানের কোড হলো PBGB। এটি হলো নারকেল ডাঙ্গা সংরক্ষিত অঞ্চল, যেখানে রয়েছে
হ্যাঁ, যেটা বলছিলাম এটা হচ্ছে নারকেলডাঙ্গা সংরক্ষিত অঞ্চল, যেখানে এর আশেপাশেই রয়েছে স্যার গুরুদাস কলেজ। এছাড়া এখান থেকে আপনারা হেঁটে হাঁটা পথে বিধাননগর স্টেশনে চলে যেতে পারবেন, প্রায় প্রায় 8 ঘন্টা মতো হাঁটতে হবে। আর তাছাড়া এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু একটা নতুন ওই মনসা মন্দির করেছে, যের জন্য এই কিছুদিন আগে যে মনসা পুজো গেল, খুব বড় করে পুজো হয়েছে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম, এটা কিন্তু একটা মানে আপনার এখান থেকে কিন্তু সেই মনসা মন্দিরে খুব তাড়াতাড়ি খুব শীঘ্র আরামে পৌঁছে যেতে পারবেন। এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি সল্টলেক স্টেডিয়াম স্টেশনে। আমাদের ওই টানেলের ভেতর থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা উপরের দিকে উঠছি। তাই মেট্রো একটু স্লো হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, আর মেট্রো কিন্তু পুরোপুরি ভরা, আপনারা দেখতেই পাচ্ছেন। সল্টলেক স্টেডিয়ামে ঢুকছি আমরা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সল্টলেক স্টেডিয়াম স্টেশনে, সল্টলেক স্টেডিয়ামে, যেখানে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, অর্থাৎ যেখানে আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান কলকাতার ডার্বি উদযাপিত হয়। আর এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ফুটবল প্রেমীদের জন্য। আমরা দেখাতেই পাচ্ছি ওই সল্টলেক স্টেডিয়াম ওখানে লেখা আছে। बेंगॉल कैंप दरवाजे बाइयों खुले, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Bengal Chemical. তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছলাম বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনে। বেঙ্গল কেমিক্যাল স্টেশনে কোড হলো BCSD। এখানে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় 1982 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। এটি হলো ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যা ওষুধ ও বিভিন্ন রকমের রাসায়নিক তৈরি করে। আর এটি বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত একটি সংস্থা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণে রয়েছে। এরপরে আপনাদের সাথে আমার কথা হবে সিটি সেন্টার 1 স্টেশনে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার মেট্রো কিন্তু রোজই রয়েছে। তার মধ্যে হাওড়া থেকে যাওয়ার সকালবেলা যাওয়ার ফার্স্ট রান হলো সকাল 6:30 এবং শেষ রান হলো রাত 9:45। একইভাবে সল্টলেক থেকে সকাল 6:32 প্রথম রান তার মেট্রো দৌড়াবে এবং একইভাবে সকালবেলা সল্টলেক সেক্টর 5 থেকে প্রথম মেট্রো হাওড়ার উদ্দেশ্যে দৌড়াবে সকাল 6:32 এবং শেষ রান দেবে তার 9:47। এই তো গেল সোম থেকে শুক্রবারের কথা। এবার যদি আমি আপনাদের রবিবারের কথা বলি, রবিবার মোট আপনারা 104খানা সার্ভিস পাবেন, যার মধ্যে হাওড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 9টার সময় এবং শেষ মেট্রো ছাড়বে 9:45 রাত্রেবেলা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম সিটি সেন্টার স্টেশনে। সিটি সেন্টারের কোড হলো CCSC। এইখানে এর থেকে স্টেশন ঠিক নিচে আপনারা দেখতে পাবেন হচ্ছে সিটি সেন্টার 1 মল, যেটি 2004 সালে তৈরি হয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের স্থাপত্য শৈলী। এখানে একটি নিচে ফোয়ারাও রয়েছে, যার নাম হচ্ছে কুন্ড ফোয়ারা। এছাড়া সিটি সেন্টার মলের সামনে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের রেস্তোরাঁ ও সিনেপ্লেক্স। কিছুদিন আগে কিন্তু এখানে কলকাতা নাইট রাইডার্স তার ট্রফি ট্যুরের জন্য এখানে সিটি সেন্টার 1-এ কিন্তু তার সমস্তটা আয়োজিত করেছিল। এরপর আমার আপনাদের সাথে কথা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেন্ট্রাল পার্ক স্টেশনে। সেন্ট্রাল পার্কে কিন্তু নির্দিষ্ট কোনো কোড নেই, এতক্ষণ অব্দি সমস্ত স্টেশনের কোড ছিল, তবে এখানে কিন্তু আর কোনো স্টেশনের কোড দেওয়া হয়নি এখনো অব্দি। এরপরের কথা হচ্ছে এই সেন্ট্রাল পার্ক স্টেশনে কিন্তু আমাদের রয়েছে নগরায়ণ বিল্ডিং। এছাড়া সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা খুব ভালো করেই জানে যে নগরায়ণ যে বিকাশ ভবন কিন্তু এই সেন্ট্রাল পার্কের ঠিক সামনেই অবস্থিত। এছাড়া এখানে রয়েছে হচ্ছে নির্মাণ ভবন, সেচ ভবন, ডাকঘর এবং কাজী নজরুল ইসলাম উদ্যান। এরপর আমার আপনাদের সাথে কথা হবে করুণাময়ীতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেন্ট্রাল পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে সেন্ট্রাল পার্কের বেরোনোর রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিকাশ ভবন। Next station is Karnamai. Briefcase, bag, thala, radio মতো সংগ্রহ করা বস্তু পরের মধ্যে রেখে রাখবেন না। ওই বিকাশ ভবনে কিন্তু ঠিক ভেতর দিয়ে পাশ দিয়ে রাস্তা আছে হচ্ছে নগরায়নে। সোম থেকে শুক্র রয়েছে মোট 186খানা মেট্রো এবং রবিবার রয়েছে 104খানা মেট্রো।
সোম থেকে শুক্রবার অফিস টাইম যেখানে কন্টিনিউ মানে খুব ভিড় হয়, সেই টাইমে 8 মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে এবং সারাদিনে 15 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। একই দিকে রবিবারের কথা বলতে গেলে রবিবার কিন্তু প্রত্যেকটা মেট্রোই অন্তত 15 মিনিট পরে পরে পাওয়া যাবে। আর এছাড়া বাকি মেট্রোগুলির কথা কিন্তু আমি অন্যান্য জার্নিতে বলবো, যদি আপনারা ইন্টারেস্টেড হন তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছলাম করুণাময়ী মেট্রো স্টেশনে। আমি দেখাচ্ছি বাইরেটা। করুণাময়ীরও কিন্তু এরকম কোনো কোড নেই। আর এছাড়া করুণাময়ী সম্পর্কে যদি বলি, সল্টলেক অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড, যেখান থেকে বিভিন্ন রকমের বাস ছাড়ে। তাছাড়া বর্তমানে কিন্তু এখান থেকে নতুন রুট অর্থাৎ 3 নম্বর বাসও শুরু হয়েছে। একটি হলো শ্রীরামপুর থেকে করুণাময়ী, আর আরেকটি হলো কিন্তু শেওড়াফুলি থেকে করুণাময়ী। নন এসি বাস এবং এসি বাস দুটোই কিন্তু আপনারা পাবেন। আর এছাড়া এখানে রয়েছে হচ্ছে সৌরভ গাঙ্গুলি কোচিং ক্যাম্প। এরপর আমরা আমাদের যাত্রাপথের শেষ স্টেশন অর্থাৎ আপনাদের সাথে কথা বলছি সল্টলেক সেক্টর 5 এ। আর এছাড়া এখানে রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHSE, যেটা ক্লাস 11 ও ক্লাস 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে স্টুডেন্টদের বোর্ড। মেট্রো কিন্তু সম্পূর্ণ বাঁক নিচ্ছে, মানে পুরোপুরি টার্ন অফ হচ্ছে। আমি আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। পরবর্তী স্টেশন সল্টলেক সেক্টর 5। এই ট্রেনটি তো অবশেষে আমরা আমাদের যাত্রাপথের শেষ স্টেশন অর্থাৎ আমাদের অন্তিম স্টেশন পৌঁছালাম সল্টলেক সেক্টর 5 এ। Please mind the gap between the train and the platform. Thank you. Your service with Kolkata Metro. Please remember. তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের শেষ স্টেশন সল্টলেক সেক্টর 5 এ। সল্টলেক সেক্টর 5 সম্পর্কে যদি আমি আপনাদের বলি, এর ঠিক সামনেই রয়েছে TCS এবং বিপ্রো। TCS ও বিপ্রোর কোম্পানির এমপ্লয়িরা কিন্তু এখানেই নামে তাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর এছাড়া যদি এখানকার সম্পর্কে বলি, সল্টলেক সেক্টর 5 কে বলা হয় পূর্বে সিলিকন ভ্যালি। আর এটি হলো কলকাতা আইটি হাব নামে এই জায়গা পরিচিত। আর এর ঠিক সামনেই রয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আর জয় হুড পার্ক। তো অবশেষে আমরা আমাদের যাত্রাপথ শেষ করলাম। যদি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু মোটিভেট করবেন, যাতে আমি এরকম আরো অন্যান্য ভিডিওর দিকে আপনাদের জন্য বানাতে পারি। থ্যাংক ইউ।